নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও। আজকে শুক্রবার, বেলা এখন 10টা বাজে। কিন্তু বেলা 10টা বললে হবে কি, বাইরের এখন যদি অবস্থা দেখেন মনে হবে বোধহয় সকাল 7টা বাজে। চারিদিকটা কুয়াশায় ঢাকা, এখন প্রচণ্ড কুয়াশা। প্রায় মাসখানেক হয়ে গেল সূর্যদেবের দেখা নেই, জানেন। সকালবেলায় বাচ্চাদের যখন স্কুলে ছাড়তে যাই কুয়াশা, বেলার দিকে কুয়াশাটা কাটে ঠিকই, কিন্তু আবার সন্ধে হতে না হতেই কুয়াশা। সন্ধ্যের দিকে কোথাও বেরানো যেন খুব বিপজ্জনক, এত কুয়াশা, এক একদিন এত ঘন কুয়াশা থাকে, মানে 5 ফুট আগেও কি আছে আপনি দেখতে পাবেন না। বাইরেটা আপনাদের দেখাই, একবার দাঁড়ান। এই দেখুন বাইরেটার অবস্থা দেখছেন। তবে আজকে সন্ধ্যেবেলাতে একবার বেরাতে হবে। আজকে এক বন্ধুর বাড়িতে আছে ক্রিসমাস পার্টি, তার জন্য এখনো কিছু গিফট পর্যন্ত নিয়ে আসেনি, যদিও সে আবার বারবার করে সবাইকে হোয়াটসঅ্যাপে লিখছে আর কি, যে কেউ কোনো গিফট আনবে না। কিন্তু তাকে আর হয় বলুন। তো একবারটি ইচ্ছা আছে কাছেই সেফ ওয়েতে যাব, তার জন্য কিছু একটা ভালো কিছু নিয়ে আসবো। আজকে আমার মেহার আছে স্কুলে উইন্টার কনসার্ট। কালকের আমাদের হয়েছে, সেই যে স্টেজের আমরা গান গাইছিল, আজকে মেহাদের পালা। যাবো একবার ওই বাড়িতেও। রঙের কাজ টাজগুলো সব কিছু হয়ে গেছে, একটু তবু খুঁটিয়ে নাটিয়ে দেখা আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখনো অবধি আজকে ব্রেকফাস্ট করিনি। এখন তো ব্যাঙ্গালোরে সবাই, ওরা সব খুব গল্প টল্প করছে, আনন্দ করছে, আমিও খানিকক্ষণ ছিলাম ওদের সাথে ফোনে। তো এবার গিয়ে ব্রেকফাস্ট বানাবো। চলুন যাই, একসাথেই ব্রেকফাস্ট বানাই। খিদে পেয়েছে একদম জমিয়ে, এখন যে কিছু তৈরি করব বা খাবো সেটা আর ইচ্ছা করছে না। কস্কোতে গিয়েছিলাম, যেমন স্লাইস ব্রেড আনা হয় এনেছি, আর তার সাথে এবার এইরকম ব্রেড দুটো এনেছি। দেখি এই ধরনের ব্রেডগুলো কস্কোতে খুব আসে, কিন্তু এই পাউরুটিগুলো খুব শক্ত হয়, বাচ্চাদের খেতে কষ্ট হবে, ওই জন্য কখনো আনিনি। কিন্তু এবার নিজের জন্যই একটু শখ করে নিলাম। নিয়েছি একটা শশা, পাউরুটির ওপরে একটু সাওয়ার ক্রিম দেবো আর শশা দিয়ে ওই স্যান্ডউইচ মতো করবো আর কি। মেহা দেখি এটা ভীষণ ভালোবাসে। ও খুব একটা জেলি বা জ্যাম এগুলো খেতে পছন্দ করে না, কিন্তু মিষ্টি খাওয়াটাও খুব কমিয়ে দিয়েছে, ওই জন্য ওইগুলো এখন আর খায় না। তো এখন সাওয়ার ক্রিমটা ধরেছে, তো ওর জন্য ফ্রিজে সবসময় এটি আনা থাকে। আর ভালোও লাগে দেখি বেশ খেতে। ব্রেডের সঙ্গে ওকে এরকম সাওয়ার ক্রিম দিয়ে একটুখানি শশা দিয়ে দিই, আর একটুখানি গোলমরিচ দিয়ে, বেশ ভালো লাগে। মাঝে মাঝে ওটা টিফিনেও নিয়ে যায়, তাই আমি ভাবলাম আজকে আমি ওটা আমার জন্যও তৈরি করি। আজ রামাটা স্কুলে যায়নি, বাড়িতেই আছে, কাশছে দেখছি, ওই জন্য আর স্কুলে পাঠালাম না, যে বাড়িতে থাক, একটু গরমের মধ্যে থাকবে। স্কুলে তো বিভিন্ন রকমের যে খেলাধুলাগুলো হয় বা টিফিন টাইমে সব তো বাইরে বার করে দেয়, আর প্রচণ্ড ঠান্ডা। তাই আজ আর ওকে স্কুলে পাঠাইনি, যে বাড়িতেই থাক গরমের মধ্যে, আবার না হয় সোমবার থেকে স্কুলে যাবি। মেহাটা গেছে, মেহাকে স্কুলে দিয়ে এসে একটু ভাত আর ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। একটা ডিম ওখান থেকে নিলাম, আর নেবো 2টো স্ট্রবেরি, ব্যাস হয়ে গেল। শীতকাল মানেই এই ধরনের জলখাবারগুলো খেতে খুব ভালো লাগে, বিভিন্ন রকমের স্যুপ, স্যান্ডউইচ। তো কালকে ইচ্ছা আছে বাচ্চাদেরকে একটুখানি ওয়াফেল বানিয়ে দেবো বাড়িতেই। শীতে এই ওয়াফেল, প্যানকেক এগুলো খুব খেতে ভালো লাগে। এই যে কস্কোতে আমরা বাজার দোকান করতে যাই, এদেশে প্রচুর ফ্রোজেন ব্রেকফাস্ট পাওয়া যায় জানেন, আর লোকজন কেনেও খুব। কিন্তু আমরা কখনো এনে দেখিনি, তবে এক আধবার এনে দেখা যেতে পারে। কখনো হয়তো শরীর টরীর খারাপ লাগলো বা কোনো দিন হয়তো ইচ্ছা হলো না, দেয়া যেতে পারে। তবে এদেশের লোকেরা দেখি প্রচণ্ড কেনে। আর খাবার দাবারের ক্ষেত্রে কস্কো তো 1 নম্বর, একবার এনে দেখা যেতে পারে। ব্যাস চলুন, হয়ে গেছে রেডি। গিয়ে এবার সোফার মধ্যে আবার একটুখানি বসে খেয়ে নিই, তারপরে দুপুরের রান্না করে যাব একটুখানি বাজারে। চলে এসেছি বন্ধুর বাড়িতে ক্রিসমাস পার্টিতে। আর ক্রিসমাস পার্টিতে আসা মানেই তো বিভিন্ন রকমের গেম। 2টো দল হয়েছে, একটা ছেলেদের আর একটা মেয়েদের, আর খেলাটা হচ্ছে মিস্ট্রি বক্স ওপেন। এই যে বিশাল বড় বক্সটা খোলার প্রস্তুতি চলছে, এই বড় বাক্সটার মধ্যেই আছে একে একে অনেকগুলো ছোট বাক্স, আর একদম ভেতরের সব থেকে ছোট বাক্সটাতেই আছে গিফট। সেটারই চলছে খোলার প্রস্তুতি। খেলাটা হচ্ছে একজন এই যে বক্স খোলার চেষ্টা করবে, আর পাশের জন 2টো ছোট ছোট ওই ছক্কা নিয়ে পুট ফেলার চেষ্টা করবে। যেই তার পুট পড়ে যাবে, সঙ্গে সঙ্গে বাক্সটা তাকে দিয়ে দিতে হবে। বাক্সর মুখগুলো বন্ধ করা আছে খুব শক্ত টেপ দিয়ে, তাই ছেলেগুলো পড়েছে খুব বিপদে। ওদের তো নোখ নেই, তাই ওরা দুমদুম করে ঘুষিই মারছে। নোখ নেই হ্যাঁ তো কেয়া হুয়া হামারে পাশ ঘুষি হ্যায়। এবার ঘুষি মারতে গিয়েও যাতে হাতে না লেগে যায়, একজন আবার তার মধ্যে ব্যবস্থা করেছে গ্লাভসের। কিন্তু গ্লাভস পরতে পরতেই দেখা যাচ্ছে পাশের জন পুট ফেলে দিচ্ছে, মানে বাক্সটাকে টাচ করছে, গ্লাভস পরছে, ব্যাস বাক্সতে ঘুষি মারার আগেই বাক্স চলে যাচ্ছে পাশের বন্ধুর কাছে। 4-5টা ছেলের হাত থেকে বাক্স ঘুরে গেল, কিন্তু এখনও তারা প্রথম বাক্সটাই খুলে উঠতে পারেনি। আর কোনো রকমে যেই খুলেছে, ও বাক্সটাকে বগল দেওয়া করে বলছে বাড়ি গেলাম ভাই, বাড়িতে গিয়ে ছুরি কাচি দিয়ে বাকি বাক্সগুলো খুলে নেবো। কিন্তু বাকিরাও তো ছাড়ার লোক নয়, কেড়ে কামড়ে তার কাছ থেকে নিয়েছে, ভেতরে কি আছে দেখেই তবে তারা ছাড়বে। তবে এই কাণ্ড কারখানাগুলি দেখে একটা জিনিস যেটা বুঝলাম, এই বরগুলো যারা সারাদিন গোমড়া মুখ নিয়ে বাড়িতে ঘুরে বেড়ায়, বড় বড় দায়িত্ব সামলায়, বড় বড় কথা বলে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা করে করে এই বয়সে সবার অর্ধেক মাথা খালি হয়ে গেছে, যখনই তাদেরকে এরকম মজার একটা খেলায় ফেলে দেবেন, দেখবেন ভেতর থেকে 15-16 বছরের ছেলেটি উঠে এসেছে।
খেলাটা তো মজার ঠিকই, কিন্তু সবাই সবার বড়দের কাণ্ড কারখানা দেখে বা বন্ধুর বড়দের কাণ্ড কারখানা দেখে আমরা হেসে আসতি। 2টো বক্স তো খোলা হয়ে গেছে, এবার 3 নম্বর বক্সটাকে করেছে কি ভালো করে ক্লিয়ার র্যাপ দিয়ে ওটাকে র্যাপ করছে। সে তো আর কিছুতেই ওরা খুলতে পারছে না, কারণ ওদের তো নখও নেই, আর এখানে ছুরি কাছে কিছু ব্যবহারও করা যাবে না। তো এই ক্লিয়ার র্যাপ খুলতে খুলতে এই বক্স 4 জনের হাত দিয়ে ঘুরে গেল, তবু সেটা আর খুলে উঠছে না। এই গেমটার অ্যারেঞ্জ করেছে অ্যাড্রিয়ানা, আমার বাড়িতে ডেকোরেশনে হেল্প করে যে মেয়েটি, সেটি। মাথায় যে তার কত দুষ্টু বুদ্ধি এই গেমটি দেখে তা বোঝা গেল। আহা, কষ্ট করে বক্সটা খুললো আর মারিপের পুট পড়ে গেল, সে নিয়ে নিল। এবার যে বন্ধুটি বক্স পেয়েছে সে ভেবেছে ওটাই বোধহয় লাস্ট বক্স, ওটার মধ্যেই বোধহয় গিফট আছে, আর হাম নেহি দেগা। সে ওই যে হাত তুলে দাঁড়িয়ে আছে বক্স নিয়ে, আর পাশের জনের পুট পড়ে গেছে, সেও আর বক্স চেয়ে চেয়ে পাচ্ছে না। তো কোনো রকম ভাবে বক্স উদ্ধার হয়েছে, সে তো রেগে মেগে তাকেই দিল 10খানা কিল। কাণ্ড দেখে সবাই হেসে খুন। তবে আপনাদের মানিকদাকে আর ত্রিসীমানায় দেখতে পাবেন না। যেই কিল ঘুষি শুরু করেছে, বেচারি প্রথমের দিকটা একটু লাইনে ছিল, তারপরই সাইড নিয়ে নিয়েছে। দরকার নেই বাবা, প্রাণটা থাকলে পরের বছর আবার ক্রিসমাসের সময় গেম হবে, তখন খেলে নেবো, এবছর আর দরকার নেই। ওই দেখুন সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ হাসছে। তো কোন বাক্সতে গিফট আছে ভগবান জানে। সারা বছর বোধহয় এত বাক্স খোলা হয় না, যাই আধ ঘন্টায় দাঁড়িয়ে বাক্স খোলা হলো জানেন। শেষের বক্সের মধ্যে ছিল 2টো হ্যান্ড সোপ, আর এই যে গিফটটা আসছে এবার। শুরু হলো এবার মেয়েদের খেলা, সেই একই খেলা, বাক্স খোলার খেলা। কিন্তু সবাই তো জানি ক্রিসমাস পার্টিতে এসেছি, সে যে গুজে সবাই চুল টুল খুলে টুলে এসেছি, দিয়ে এখানে সেই মারামারি খেলা। বুঝুন কাণ্ডু, মাথায় চুলকাটা নিয়ে ফেরত যেতে পারলে হয়। ছেলেদের যেহেতু অভিজ্ঞতা হয়েছে, এখানে দাঁড়িয়ে আছে সবাই বউ বাঁচানোর জন্য। অনেকগুলো মেয়ে ঘুরে শেষ অবধি আমার কাছে বাক্সটা এসে পৌঁছালো। ওমা, হাত লাগালাম বাক্সটা, পাশের জন ফুট ফেলে দিল, সে নিয়ে নিল। আর গায়ে জোরখানা একবার দেখুন। আর এরাই যখন 2 দিন পরে গল্প করতে করতে বলবে 40 পেরিয়ে গেছে রে, হাতে পায়ে জোর কমে গেছে, মোটে বিশ্বাস করা চলবে না। একবার দেখুন জোরখানা সব। এই জায়গাটায় সবাই এমন উত্তেজিত হয়ে পড়েছে, কে ফুট ফেলেছে আর কে বাক্স খুলছে সে আর বোঝা যাচ্ছে না। একটা বাক্স সবাই মিলে খুলছে, আর যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের বড়েরা বউ বাঁচাচ্ছে, যে হাত পাগুলো সমেত বউগুলোকে ফেরত নিয়ে যেতে হবে বাবা, কোনো রকম ভাবে যদি ভাঙাভাঙি করে দেয় তাহলে একদম শেষ। তবে মেয়েদের বাক্সগুলো খুলছে তাড়াতাড়ি, জানেন সবারই তো নখ আছে, ঠিক একটা পজিশন থেকে নখটাকে ঢুকিয়ে দিচ্ছে আর সেই ব্লেডের মতো টেনে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে টেপটা খুলেও যাচ্ছে। যা সবাই ওখানে উত্তেজিত হয়ে পড়েছে, মনে হচ্ছে না আমার কাজ অব্দি আর বক্সটা আসবে, মনে হচ্ছে তার আগেই হয়তো শেষ বাক্সটাই পৌঁছে যাবে। যেই না গিফটটা হাতে তুলেছি, পাশের জন দেখাচ্ছে তার জোড়া ফুট পড়ে গেছে। ভয় তো একদম শিউরে গেলাম 1 মিনিটে। আর ব্যাস, বন্ধুগুলোও তো জানেন ডাকিনি, যোগিনী, শাকচুন্নি, পেতনি। সেই ছোটবেলা লেবু গাছ থেকে শাকচুন্নিটা যেমন হাত বাড়িয়ে লেবুটা তুলে নিয়েছিল, কোন 2টি শাকচুন্নিতে মিলে সেই হ্যান্ড ওয়াশের 2টো বোতলকে লেবুর মতো নিয়েছে। কিন্তু সবই আনন্দ, খেলা। বাবা এত গরম লাগছে, কে বলবে এটা ডিসেম্বর মাস, চুল টুলগুলো যেন মনে হচ্ছে ঘামে সবার ভিজে গেল জানেন।
God, thank you so much. Yes, I told you guys to try to win. Very nice. পার্টি অনেক রাত অবধি চলেছিল, ভীষণ সবাই আনন্দ করেছি, নিয়ে গেলাম এক রাস আনন্দ, আর তার সাথে আমার বাড়ির নতুন সদস্য। চলুন ধরলাম এবার বাড়ির পথ। ভীষণ কুয়াশা রাস্তায়, মাঝখানে হয়ে গেল সূর্যদেবের দেখা নেই। ধীরে সুস্থে এবার বাড়ি ফিরি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।